নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এটা হলো সয়াবিন আর পটল আলু দিয়ে একটা সবজি। তো আমি কিভাবে করেছি, এটা সয়াবিনটা কিভাবে করেছি, সয়াবিন কিন্তু আমি অন্যরকম পদ্ধতি করে দিয়েছি, তোমরা না দেখলে বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দেবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তখন বুঝতে পারবে, কেউ টেনে দেখবে না। আর চলো, আর বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। চলো দেখে নিই কীভাবে আমি তৈরি করেছি। রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলো আগে থেকে আমি গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি। এখন সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তোমরা বুঝে দেবে, যতটুকু লাগে ওই পরিমাণে দেবে, বেশি লাগবে না এটার মধ্যে। এই যে 2 চামচ দিয়েছি, এটাতেই হয়ে যাবে, অত বেশি দরকার পড়ে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো। এই 3টে জিনিস দিয়ে আমি মাখবো। সঙ্গে দেব একটু কালো জিরে। এই যে কালো জিরেও একটুখানি দিয়েছি, বেশি লাগবে না, অত বেশি দিলে ভালো লাগে না, একটু একটু দিয়েছি সব কিছু। আর একটু দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা আমার আগের থেকে বাটা আছে, ওখান থেকেই দিয়ে দিচ্ছি। তো এই কটা জিনিস দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। হাত দিয়েই মেখে নেব, কারণ হাত দিয়ে না মাখলে সবগুলোর মধ্যে লাগবে না, এই জন্য হাত দিয়ে মেখে নিচ্ছি। এই দেখো, বেশি একটা লাগবে না, এই পরিমাণ হলে হয়ে যাবে। আগের থেকে কিন্তু তোমরা এগুলো গরম জলে ভিজিয়ে রাখবে, তখন গিয়ে ময়লা বালি থাকে এগুলো সব চলে যায়, আর সয়াবিনটাও খুব সুন্দরভাবে মানে ফুলে ওঠে। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তা একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে এই সবজিটা। সয়াবিনকে এইভাবে ভেজে নেবে কর্নফ্লাওয়ার দিয়ে। আবার তোমার বেসন দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগবে না, কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো, একটু লাল লাল হতে হবে। এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি এখন। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। তো এইভাবে আমি বাকি যে সয়াবিনগুলো আছে ওগুলো আমি এইভাবে ভেজে নেব। মশলা তৈরি করে নেব, তার জন্য এই যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন। এই কটা জিনিস আমি এখন প্রথমে গ্রাইন্ড করে নিচ্ছি। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোও ভাজা হয়ে গেছে। লাস্ট এগুলোও তুলে ফেলছি তেল থেকে। এখন আমি এটার মধ্যে কিছু সবজি অ্যাড করব, সবজিগুলো দিচ্ছি। সবজির মধ্যে এখানে আছে পটল আর কাঁচা কলা আর আলু, এই 3টা জিনিস দিচ্ছি। সেগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে ভেজে নিচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুনটা বেশি দিচ্ছি না, একটু সামান্য দিচ্ছি। দিলে কালারটা সুন্দর হবে হলুদের জন্য, আর নুনটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজার সময়, এই জন্য নুন হলুদটা দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে।
তো বেশি ভাজতে হবে না, সবজিগুলো হালকা ভাজলে হয়ে যাবে। দেখো পটলের কালার চেঞ্জ হয়নি, এরকমভাবে হালকা করে ভেজে নিতে হবে। আর তেলও বেশি লাগবে না, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। তো আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আবার তেল, আর কড়াইটা ধোয়ার দরকার নেই, তো এটার মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দেব আমি ফোড়ন। এখন প্রথমে আমি জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, জিরের সঙ্গে আমি তেজপাতাও দিয়ে দেব, 2টা তেজপাতা দিলেই হয়ে যাবে। জিরে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো যে তৈরি করেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, আর নুন একটু পরে দেব। মশলাগুলো একটু ভাজা হলে তারপরে নুনটা দেব, আর কাশ্মীরি লঙ্কা দেব। মশলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি বেশি দেব না, কারণ ওখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাশ্মীরি লঙ্কাতেও একটু ঝাল থাকে, তো বেশি ঝাল হয়ে গেলে আবার ভালো হবে না রেসিপিটা, তাই একটু হালকা ঝালের জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো আগে আমি 3টে দিয়েছি, এটাতে হয়ে যাবে। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে এগুলোকে একটু নেড়ে ছেড়ে আর একটু ভেজে নেব। তারপরে নুনটা দিয়ে দিতে পারবো। নুন আমি আন্দাজ মতো দিতে হবে, কারণ ভাজার সময় একটু নুন দিয়েছি, আর এখন আমি দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে, পরিমাণ মতো করে দিতে হবে। এখন আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি এখন কম করে দেব, কারণ আগে দেওয়া আছে নুন এটার মধ্যে, আর সয়াবিনের মধ্যেও নুন দিয়েছি একটু, তাই বেশি নুন দেওয়া যাবে না। পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম। কালারটা দেখো কত সুন্দর এসছে। আর এখন আমি জল দিয়ে দিতে পারবো। খুব সুন্দর হয়েছে কালারটা, তোমরা বুঝতে পারছো কিনা দেখো, খুব সুন্দর হয়েছে কালারটাও। আর জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এত একটা জল লাগবে না, কারণ এটা অনেক টাইম থেকে ভাজা হয়েছে। তারপরে এখন আবার আমি মশলার সঙ্গে ভেজেছি, আর লাগবে না, হয়ে যাবে। তো এখন একটু ঢেকে রেখে দেব। আর নুনটা সব দেওয়া হয়ে গেছে, এখন একটু ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। তারপরে আমি সয়াবিনগুলো দেব, এখন সয়াবিন দেব না। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, কারণ অনেক টাইম ফুটেছে, এই জন্য সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনের ভিতরে একটু রস ঢুকবে, আর হয়ে যাবে, আর বেশি টাইম লাগবে না। একটু টাইম আর ঢেকে রেখে দেবো, মানে আর 1 মিনিটের মতো ঢেকে রেখে দিলেই হয়ে যাবে, বেশি টাইম আর লাগবে না। হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব, আর লাগবে না, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে, আমি অফ করে দিচ্ছি গ্যাসটা। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, তোমরাও এইভাবে একবার করে খাবে, আর আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।